নমস্কার, টেক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। জব কার্ড বা ১০০ দিনের টাকা যাদের বাকি ছিল, যারা কাজ করেছেন টাকা পাননি, সেই টাকা কবে দেবে ফাইনাল তারিখ আমি এই ভিডিওতে বলবো। এবং সেই সঙ্গে আবাস যোজনার কি প্ল্যানিং চলছে টাকা দেওয়ার, সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করব। তার সঙ্গে আপনি জানতে পারবেন যে আপনার জব কার্ড, ডিজিটাল জব কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন নিজের মোবাইল থেকে। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয়, আপনি আপনার জব কার্ডের সঙ্গে যেই অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক রয়েছে, এখন ক্যাশ টাকা আপনাকে জব কার্ডে দেওয়া হয় না, তাই আপনি ১০০ দিনের কাজের টাকা যেই অ্যাকাউন্টে পাবেন আপনি নিজের মোবাইল থেকে অনলাইনে পোর্টালে আপনি দেখতে পাবেন। এবং আবাস যোজনার যে টাকা তার সম্ভাব্য ডেট আমি বলে দেব। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে আপনার কাছে পরবর্তী ভিডিওর যে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। নিউজে যেটা পাবলিশ হয়েছে সেই নিউজটা আপনাকে বলছি, এবং যেটা ঘোষণা করেছেন মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজ করা বাংলার ২১ লক্ষ শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রাপ্য টাকা ২১শে ফেব্রুয়ারি পৌঁছে দেবে তার সরকার। পশ্চিমবঙ্গ সরকার ২১শে ফেব্রুয়ারি ২০২৪ আপনি যদি বকেয়া পেয়ে থাকেন জব কার্ডের বা ১০০ দিনের কাজের, আপনি টাকা পেয়ে যাবেন। কিন্তু আপনার জব কার্ডের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেটা আমি অনলাইনের মধ্যে দেখাবো, যে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা আসবে। আপনি ভিডিওটি স্কিপ করবেন না, দেখতে থাকুন। মমতার আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা, প্রথম পদক্ষেপ হিসাবে ১০০ দিনের শ্রমিকদের বেতন অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করলেন। এরপর আবাস যোজনার কোথায় সঠিক সময়ে বলবো। আপনি হয়তো নিউজে শুনেছেন আবাস যোজনার টাকা পাচ্ছে না বা বিভিন্ন রকম, সেটা রাজ্য সরকার কি ডিসিশন নেয় আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরে কোনো নিউজ এলে আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেব। আবাস প্লাস যোজনায় নাম নথিভুক্ত থাকলেও বাড়ি পাননি ১১ লক্ষ বাংলার মানুষ। সূত্রের খবর, বাজেটে এই প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করবেন মমতা। হয়তো এই যে রাজ্য সরকারের বাজেট আসতে চলেছে, সেই বাজেটেই উনি হয়তো ঘোষণা করতে পারেন যে আবাসের ব্যাপারটা কী হবে বা রাজ্য সরকার টাকা বেয়ার করবে কি না, সেই একটা ব্যাপার রয়েছে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এইবার আমি আপনাকে অনলাইনের মাধ্যমে দেখাবো যে আপনার জব কার্ডে ডিজিটাল জব কার্ড কীভাবে ডাউনলোড করবেন। এবং সবথেকে বড় বিষয়, যেই অ্যাকাউন্টে ২১শে ফেব্রুয়ারি টাকা আসবে, আপনার সেই জব কার্ডের সঙ্গে যে নতুন অ্যাকাউন্ট নম্বর বা আপনার যেই অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক রয়েছে কি না। তাই ভিডিওটি স্কিপ করবেন না, দেখতে থাকুন। অ্যাট ফার্স্ট আপনি আপনার মোবাইল, ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে যে ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজার ইউজ করবেন। তারপর টাইপ করবেন MGNREGA। প্রথম যে অপশানটা রয়েছে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005 NREGA, প্রথম অপশানটাই আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে জব কার্ড বা ১০০ দিনের কাজের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনার কাছে ওপেন হয়ে গেছে। কেন্দ্র সরকারের ওয়েবসাইট। আপনি দেখতে পাচ্ছেন যে রিপোর্ট অপশান রয়েছে, আপনি রিপোর্ট অপশানে ক্লিক করবেন। ওখানে যাবতীয় ডিটেলস আপনাকে দিতে হবে। প্রথমে ওখানে ক্লিক করলে প্রথমে আপনাকে একটা ক্যাপচা শো হবে। ক্যাপচাটা একটা যোগফল দিয়েছে, আপনি যোগফলটা পূরণ করে এখানে ভেরিফাই কোড অপশানে আপনি ক্লিক করবেন। ভেরিফাই কোড অপশানে ক্লিক করলে আবার স্টেপ বাই স্টেপ আপনার কাছে একটা ফর্ম শো হবে। আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার, কোন আর্থিক বছর, আপনি এটাই ডিফল্ট হিসাবে রেখে দেবেন, বা আপনি 22-23ও করতে পারেন। 23-24 আমি ডিফল্ট হিসাবে এটা রেখে দিচ্ছি। স্টেট নেম, কোন স্টেটে আপনি বসবাস করেন বা কোন রাজ্যে আপনি বসবাস করেন, রাজ্যটা সিলেক্ট করে দেবেন। প্রথম যে অপশানটা রয়েছে R1 বেনিফিশিয়ারি ডিটেলস, জব কার্ড রিলেটেড রিপোর্ট ক্যাটাগরি ওয়াইজ হাউস হোল্ড ওয়ার্কার্স, ১ নম্বর অপশানটায় আপনি ক্লিক করবেন। 1 বাই 1 একের ১ নম্বর অপশানটা আপনি ক্লিক করবেন। এবং তারপর আপনার কাছে শো হচ্ছে আপনার কোন জেলা, বাম দিকে আপনি যেই জেলায় বসবাস করেন সেই জেলায় আপনি ক্লিক করে দেবেন। যে ব্লু কালির রেখা রয়েছে ওখানে আপনি ক্লিক করে দেবেন। আপনি যদি পশ্চিম মেদিনীপুরে বসবাস করেন তাহলে পশ্চিম মেদিনীপুরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বাম দিকে ওই জেলার মধ্যে কতগুলি ব্লক রয়েছে, আপনি ব্লক ওয়াইজ এখানে ব্লকটা আপনি সিলেক্ট করে দেবেন, আপনি যেখানকার দেখতে চাচ্ছেন বা আপনার যেখানে বসবাস করেন। ব্লক চয়েস করার পর ওই ব্লকের আন্ডারে যেই গ্রাম পঞ্চায়েত আছে জিপি, সেটাই আপনি চয়েস করে দেবেন, যেটা আপনি বসবাস করেন বা যেখানের আপনি দেখতে যাচ্ছেন। তারপর আপনার এলাকার সমস্ত জব কার্ড আপনার পঞ্চায়েতের আন্ডারে বা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, জিপির আন্ডারে সমস্ত জব কার্ড শো হচ্ছে। আপনি যেইটার ডিটেলস দেখতে চান এই নাম্বারের উপর ক্লিক করবেন। আপনারটা খুঁজে নিয়ে আপনি নাম্বারের উপর ক্লিক করবেন। এখানে ডিজিটালি জব কার্ডের ডিটেলস আপনার কাছে শো হয়ে যাচ্ছে। এর একটা সুবিধে হলো
যে আপনার জব কার্ড হারিয়ে গেলে এখান থেকে অনলাইনের মাধ্যমে আপনি জব কার্ড নাম্বার পেতে পারেন, জিডি করে নতুন জব কার্ড আপনি পঞ্চায়েত থেকে নিতে পারেন। এবং এখানে কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের নামটাও দেখিয়ে দিয়েছে, আপনার বয়স দেখিয়ে দিয়েছে, আপনার নাম দেখিয়ে দিয়েছে, ফ্যামিলি আইডিতে আপনার ফটো দেখিয়ে দিয়েছে, ফ্যামিলি আইডির নামও লেখা রয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। এই রকম ভিডিও আমি দিয়ে থাকি চ্যানেলে, তাই অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশনটি অন করে দেবেন। ধন্যবাদ।